আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো জিমেইল থেকে আপনার জিমেইলের মধ্যে কিভাবে তার মেইলগুলো নিয়ে আসবেন। হতে পারে অপর প্রান্তের জিমেইলটা আপনার অথবা আপনার বন্ধুর অথবা আপনার অফিসের। আসলে আমি এখানে কোনো অসৎ উদ্দেশ্য দেখাচ্ছি না, আমি এখানে কাজের সুবিধার্থে দেখাচ্ছি। ধরেন আপনার এখানে ২টা জিমেইল আছে। তো আপনার যেহেতু ২টা জিমেইল আছে, ২টা জিমেইল হয়তো সবসময় ইনবক্স চেক করা সম্ভব হয় না। তো আপনি যদি এই সেটিংটা অন করা রাখেন, যখন আপনার একটা জিমেইলের মধ্যে অন্য একটা জিমেইল সেট আপ করা রাখবেন, তখন আপনার একটা জিমেইলের মধ্যে যে মেইলগুলো আসবে, ওই জিমেইলটা ট্রান্সফার বা ফরওয়ার্ড হয়ে অন্য একটা আপনি যে জিমেইলটা এড করে রাখবেন ওই জিমেইলের মধ্যে চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আশা করি ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে এমন একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে যে ব্রাউজারের মধ্যে ডেস্কটপ মোড অন করা যায়। তো আপনি যদি কম্পিউটার থেকে করেন তাহলে আপনার কোনো ধরনের এরকম কোনো কিছু ব্রাউজারের প্রয়োজন নেই, কারণ সব কম্পিউটারের ব্রাউজারই ওয়েব ব্রাউজার। তো এখন আমি আমার ফোন থেকে দেখাচ্ছি ক্রোম ব্রাউজার থেকে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে টাইপ করবেন www.gmail.com। তো অ্যাড্রেসটা টাইপ করার পর এখানে এন্টারের মধ্যে ক্লিক করবেন। এখন আপনি যে জিমেইল থেকে ট্রান্সফার করতে চান সেই জিমেইলটা এখানে টাইপ করবেন। আমি আমার এই জিমেইল থেকে অন্য একটা জিমেইলের মধ্যে আমার মেইলগুলো ট্রান্সফার করব। তো আমি এখানে এই জিমেইলটা এখানে টাইপ করলাম, তারপর পরবর্তীতে ক্লিক করব। আপনার যদি ইংলিশ মোড হয়ে থাকে তাহলে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, তারপর পরবর্তীতে ক্লিক করব। একটু সময় লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোপুরি সম্পূর্ণভাবে লগইন হয়েছে। লগইন হওয়ার পরে আমাকে এখন ডেস্কটপ মোডটা অন করতে হবে। তো এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এখন আপনাকে আবার লিঙ্কটা রিফ্রেশ করতে হবে, সেজন্য আপনাকে www.gmail.com লিখে সার্চ করতে হবে। আবার এখানে www.gmail.com লিখে এন্টার প্রেস করতে হবে। তাহলে দেখুন এখানে কম্পিউটারের মতো করে আসতেছে। একটু সময় লোডিং নেবে যেহেতু এটা ডেস্কটপ সাইট। দেখেন এটা একদম কম্পিউটারের মতো স্ক্রিন আসছে। তো আমি একটু জুম করব। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারের পাশে একটা সেটিং আইকন আছে, একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল সেটিংস, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন প্রথমেই আছে এখানে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ পাবলিক IMAP। তো এখানে ক্লিক করবেন ফরওয়ার্ডিং অ্যান্ড পপ, এটার মধ্যে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার যে ইমেলটা অ্যাড করা আছে। তারপর এখানে আমি আবারও আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি বা দেখাচ্ছি। এখানে দিবেন অ্যাড এ ফরওয়ার্ড অ্যাড্রেস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে জিমেইলের মধ্যে আপনার মেইলগুলো ট্রান্সফার করতে চান বা অটোমেটিক ফরওয়ার্ড করতে চান সেই জিমেইলটা এখানে দিবেন। আমি আমার একটা জিমেইল দিলাম এখানে। একটু মুভ করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আছে, নেক্সটের মধ্যে ক্লিক করবেন। সরি, আমার এখানে অলরেডি এই ইমেলটা এড করা আছে, সেজন্য এখানে এড হচ্ছে না। তো আমি আসলে এখন আমি এটা রিমুভ করব, একটু সময় ওয়েট করেন। আমি আমার মেলটা এখান থেকে রিমুভ করে দিলাম। আবার নতুন করে দেখাচ্ছি কিভাবে এড করবেন। এখানে দেখতে পাচ্ছেন এড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস, তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে জিমেইলের মধ্যে ট্রান্সফার করতে চান বা ফরওয়ার্ড করতে চান ওই জিমেইলটা এখানে দিবেন। আমি আমার জিমেইলটা দিলাম এখানে। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে এবং দেখবেন একদম ছোট করে একটা লেখা আসছে। তো আপনি যেহেতু এই লেখাটা বুঝতে পারবেন এখানে কি আছে, আপনি একটু জুম করবেন। জুম করে দেখতে পারবেন এখানে লেখা আছে ফরওয়ার্ডিং মেইল টু, আপনার এখানে যে জিমেইলটা অ্যাড করবেন এই জিমেইলটা এখানে দিবে। তারপর আপনাকে প্রসেসরে ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রসেসরের মধ্যে ক্লিক করলাম। তারপর ওকেতে ক্লিক করবেন।
এখন আপনি যে জিমেলটা এখানে অ্যাড করছেন এই জিমেলের মধ্যে একটা কনফার্মেশন মেসেজ যাবে, তো আপনাকে এই কনফার্মেশন মেসেজ থেকে একটা কোড আনতে হবে। তো আমি আমার ইমেইলের মধ্যে যাব, কনফার্মেশন কোড আছে, তো এটা আমি কপি করে নিয়ে এখানে বসাবো। তো আমি এই কোডটা এখন কপি করব, কপি করলাম, কপি করে আবার ব্রাউজারে ফিরে গেলাম। ফিরে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই লেখা আছে, তারপর কনফার্মেশন কোড। তো এই কনফার্মেশন কোডের মধ্যে আমি এই কোডটা বসিয়ে দিব, তারপর ভেরিফাইতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ডিজেবল ফরওয়ার্ডিং, তো এটাকে আমি এনাবল করব। তো এখানে দেখতে পাচ্ছেন নিচেই আছে ফরওয়ার্ড এ কপি অফ ইনকামিং মেল টু, তারপর ইমেল অ্যাড্রেস। তো আমি এটাকে এনাবল করে দিলাম, এটা সিলেক্ট করে এটা এনাবল করে দিলাম। এনাবল করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে জিমেলটা আমি অ্যাড করছি এই জিমেলটা এখানে দেখাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিপ জিমেল কপি ইন দ্য ইনবক্স। তো আপনার এই জিমেলের মধ্যে যখন কোনো মেইল আসবে তখন সেটার ফরওয়ার্ড হয়ে একটা কপি আপনার ওই জিমেলের মধ্যে চলে যাবে। তো ওখানে আপনাকে এই সেটিংটা সেভ করতে হবে। তো এখানে সেভ করার আগে আরও একটা বিষয় দেখাচ্ছি, আপনি যদি আরও অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ফরওয়ার্ডে আবারও আগের মতো অ্যাড করবেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ওই জিমেলটা রিমুভ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ক্লিক করবেন, এরোতে ক্লিক করবেন, এরোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিমুভ, এখানে আমার জিমেলটা দেখাচ্ছে ইন ইউজ। তো আপনি চাইলে এখান থেকে এটা রিমুভও করতে পারবেন। তারপর আমি এখানে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করব। আমার নেটওয়ার্কটা স্লো তাই একটু সময় লোডিং নিচ্ছে বা একটু লেট করতেছে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। এখানে আমি যখন এটা এনাবল করছি, করার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে, ইউ আর ফরওয়ার্ডিং ইউর ইমেল টু mjran@gmail.com। এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ দিচ্ছে। তো আপনার এই সেটিংটা অন করার পর এখানে 7 দিন পর্যন্ত আপনার এই নোটিশটা থাকবে, কারণ আপনার অজান্তে কেউ যদি এটা অফ করে থাকে তাহলে আপনি যাতে এটা দেখতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে রিভিউ সেটিংয়ে গিয়ে আবার আপনার সেটিংটা অফ করতে পারবেন এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে রিমুভ করবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।